ওং একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম। ওং গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে জুলাই 2026 এবং বাংলার 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন গণেশজিকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 36 মিনিট ও 30 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 18 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 26 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 57 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে নির্দিষ্ট কোনো শুভ সময় নেই, তাই অবশ্যই যখন আপনারা শুভ কাজ করবেন বা কোথাও দূরে যাত্রা করবেন তখন অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, এতে আপনার সেই কাজে সাফল্য আসবে। তো চলুন বন্ধুগণ, এবার আমরা যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং নতুন সূচনার সম্ভাবনায় ভরপুর। আজ গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা আপনি করে চলেছেন তার ইতিবাচক ফল ধীরে ধীরে আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করবে। রাশির অধিপতি মঙ্গল আজ আপনাকে উদ্যম, কর্মশক্তি এবং নেতৃত্বের গুণে সমৃদ্ধ করবে। সূর্যের শুভ প্রভাব আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। বুধের অবস্থান বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করে তুলবে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের সহায়তা এনে গুরুত্বপূর্ণ কাজে সফলতার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। তবে শনির প্রভাব আপনাকে সতর্ক করছে, অতিরিক্ত তাড়াহুড়ো বা আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। ধৈর্য এবং পরিকল্পনা আজ আপনার সবচেয়ে বড় সম্পদ। আজকের সকাল থেকে আপনি নিজের মধ্যে নতুন এক ইতিবাচক শক্তির অনুভূতি পাবেন। বহুদিন ধরে যে কাজটি অসম্পূর্ণ ছিল সেটি সম্পূর্ণ করার আগ্রহ বাড়বে। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে এমন কিছু সুযোগ আপনার সামনে আসতে পারে যা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। আজ নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন, তবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা এবং যুক্তির সঙ্গে মিলিয়ে নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। অফিসে আপনার নেতৃত্বের ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কাড়তে পারে। দীর্ঘদিন ধরে যেসব কাজ আটকে ছিল সেগুলোর অগ্রগতি হতে পারে। নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতি বা আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ ইতিবাচক সংবাদ আসতে পারে। কোনো সাক্ষাৎকার, পরীক্ষার ফল বা পরিচিত কারো মাধ্যমে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করুন।
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা নির্মাণ, প্রযুক্তি, যন্ত্রপাতি, অনলাইন ব্যবসা, কৃষি, পরিবহন, কনসালটেন্সি বা স্টার্টআপের সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। তবে বড় বিনিয়োগের আগে সব হিসাব ভালোভাবে যাচাই করবেন। আজ আর্থিক দিক থেকে দিনটি শুভ। অতিরিক্ত আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিনের বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বিক্রি বাড়তে পারে এবং চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ভাতা বা প্রণোদনার খবর আসতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখবেন। আবেগের বশে কেনাকাটা করলে পরে আর্থিক চাপ অনুভব করতে পারেন। সঞ্চয়ের অভ্যাস বজায় রাখবেন এবং ভবিষ্যতের জন্য একটি সুগঠিত আর্থিক পরিকল্পনা তৈরি করবেন। জমি, বাড়ি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে আলোচনা করার জন্য আজকের দিনটি ভালো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। পারিবারিক পরিবেশ আজ আনন্দময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি অনুভব করবেন। বহুদিনের কোনো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা আপনাকে অনুপ্রাণিত করবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্য বা শুভ সংবাদ সবার মুখে হাসি ফোটাতে পারে। সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার সাহসী মনোভাব এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা অন্যদের আকৃষ্ট করবে। কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন পরিচয় ভবিষ্যতে উপকারী হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের কাছ থেকে আন্তরিক সমর্থন পাবেন। সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে আস্থা সহজেই দূর হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। প্রথম পরিচয় থেকে ভালো বোঝাপড়ার সূচনা হতে পারে, যা ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপ নিতে পারে। বিবাহিতদের জন্য আজকের দিনটি সুখকর। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। একে অপরকে সম্মান এবং সময় দিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। যারা সরকারি চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তারা ইতিবাচক ফলের ইঙ্গিত পেতে পারেন। গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, সঙ্গীত, সাংবাদিকতা, অভিনয় বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ আসতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো খাবার খান। মশলাযুক্ত খাবার কম খাবেন, প্রচুর জল পান করবেন। নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম বা হালকা হাঁটার অভ্যাস শরীরকে সুস্থ রাখবে। মানসিক চাপ কমাতে ধ্যান বা প্রার্থনা করলে উপকার পাবেন। যাদের রক্তচাপ, মাথা ব্যথা বা পেশি ব্যথার সমস্যা রয়েছে তারা নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। আজ নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনার জন্য উপযুক্ত সময়, বিশেষ করে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, শিক্ষা, ই-কমার্স বা প্রযুক্তি ভিত্তিক ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় সব চুক্তি লিখিতভাবে সম্পন্ন করবেন। ছোট পরিকল্পনা ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। আজ কাজের প্রয়োজনে বা পরিবারের সঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ আনন্দদায়ক এবং ফলপ্রসূ হতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে দেখে নেবেন। আজ মঙ্গলের শুভ প্রভাব আপনাকে সাহস, কর্মশক্তি এবং নেতৃত্বের গুণে সমৃদ্ধ করবে। সূর্য আত্মবিশ্বাস বাড়াবে এবং বুধ আপনার যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করে তুলবে। বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের সহায়তা এনে নতুন সুযোগ সৃষ্টি করবে। তবে শনির প্রভাব মনে করিয়ে দিচ্ছে যে অতিরিক্ত তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, তাই প্রতিটি পদক্ষেপ ভেবে নেবেন। রাহুর প্রভাবে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হতে পারে, তাই গুজব বা অন্যের কথায় প্রভাবিত হবেন না। আজ আধ্যাত্মিক চর্চার জন্য শুভ দিন। সকালে সূর্যদেবকে প্রণাম করুন, নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করুন। সম্ভব হলে হনুমানজি বা ভগবান শিবের পূজা করুন। এতে আত্মবিশ্বাস, সাহস এবং মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। কোনো দরিদ্র মানুষকে খাদ্য বা বস্ত্র দান করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। দান বা সেবার মাধ্যমে আজ আপনার মন আরও শান্ত এবং আনন্দময় হবে। আজ নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় দিন।
নতুন বই পড়ুন, নতুন কিছু শিখুন অথবা ভবিষ্যতের লক্ষ্য নিয়ে লিখুন। আপনার নেতৃত্বের ক্ষমতা আজ অন্যদের অনুপ্রাণিত করতে পারে। নিজের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগান, অহংকার নয়। বিনয় এবং নিয়মিত পরিশ্রমই আপনাকে দীর্ঘমেয়াদে আরও সাফল্য এনে দেবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, কমলা, মেরুন। শুভ সংখ্যা 1, 9। শুভ দিক পূর্ব। শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।